জাপানের কোবে সিটিতে আমরা কোবে জুতে ঘুরতে গিয়েছিলাম। গতকালকে প্রথম পার্ট দিয়েছিলাম। যদিও একটা ভিডিওতে সম্পূর্ণ দেখানো পসিবল ছিল না, বিকজ জুটা অনেক বড় ছিল আর এত কিছু দেখানোর ছিল যে আমি ২টা ভিডিও তো কাভার দিতে পারছিলাম না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। জাপান আসার পরে বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছি, কারণ বাসায় থাকলে মন একদমই ভালো থাকে না। তাই সাফার আব্বু আমাদেরকে নিয়ে যখনই ছুটি পায় কোথাও না কোথাও নিয়ে যায়, যেন আমাদের মনটা একটু ফ্রেশ হয়। যাই হোক, আমরা ওসাকা শহর থেকে কোবে তে গিয়েছিলাম। ওখানে হচ্ছে একটা জু আছে, আর এত সুন্দর সুন্দর জিনিস আর এত সুন্দর সুন্দর অদ্ভুত প্রাণী ছিল, আমি লাইফে যা কখনো দেখিনি তা দেখেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর, অনেক সুন্দর। তো যাই হোক, ফার্স্টেই হচ্ছে ঢোকার সময়ে যদিও আপনাদেরকে দেখাতে পারছি না, রাতে যেই প্রাণীগুলো চলাফেরা করে সেগুলো, তো আমার মেয়ে এত ভয় পাচ্ছিল ওখানে একদম যাচ্ছিলই না। সো যার কারণে ওগুলো দেখানো হয়নি। পরে আলোতে যে প্রাণীগুলো ছিল ওগুলাকেই যতটুকু পারছি ভিডিও করেছি, ছবি তুলেছি। আমার ছেলে আলহামদুলিল্লাহ একদমই ভয় পায়নি। সে সবটাই খুব এনজয় করেছে। মানে যেখানে যেটাকে পাচ্ছিল দৌড়ে দৌড়ে যে ধরছিল, খাবার দিচ্ছিল, এটা করছিল, সেটা করছিল। কিন্তু মেয়েটা খুবই ভিতর ডিম, সে শুধু ভয় পায়। আর জাপানিজরা এত বেশি প্রাণীপ্রিয়, তারা ছোট ছোট একটা মাছকেও এত সুন্দর করে মন থেকে দেখে খাবার দেয়, আদর করে। আমি জাস্ট অবাক। আর আমরা বাঙালিরা হচ্ছে যেখানে যেটাকে পাই হয় মানে কোনো কিছু দিয়ে ওকে এটা দিব, মারবো বা ওকে ডিস্টার্ব করব এরকম। আর তারা এত সফটলি আদর করে সব কিছুকে, আসলেই শিক্ষণীয় আছে তাদের কাছে অনেক অনেক কিছু। যে জীবনে প্রথম আমি পেঙ্গুইন দেখেছি। পেঙ্গুইনগুলো যদিও একটু ছোট ছিল, কিন্তু কি সুন্দর! মানে সবগুলা একসাথে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। এটাকে কি যেন একটা মাছ বলে, কি চিল মাছ না কি যেন একটা সাফার আব্বু বলছিল, আমার যদিও মনে নেই। আর এখানে একটা অদ্ভুত প্রাণী ছিল, এটা আফ্রিকান কি প্রাণী, ও নাকি হচ্ছে মানুষ সামনে গেলে শিশি করে দেয়। তো এইটা কি আমি জানি না। অনেক কিছুর নাম তারা বলছিল। আমি আসলে কিছুই জাপানিজ ভাষাও পড়তে পারি না। জাপানি ভাষায় লেখা ছিল। আমি পড়তেও পারছিলাম না, তাই বলতেও পারতেছি না, আপনাদেরকেও জানাতে পারছি না। তাই শুধু দেখাচ্ছিলাম। এই যে এখানে কিন্তু আয়না দেওয়া, যদিও একদম বোঝা যাচ্ছে না। এই আয়নার ভিতরে হচ্ছে বিভিন্ন ধরনের প্রাণীগুলা, যার কারণে তারা মানে আমরা খুব ইজিলি দেখতে পাচ্ছি, কিন্তু প্রাণীগুলা বের হয়ে আসতে পারছিল না। মানে প্রত্যেকটা ঘরে ঘরে একটা একটা করে প্রাণী। আমার যদিও সবগুলো মানে প্রাণীগুলোকে দেখানো একদমই পসিবল হচ্ছে না। আমি যতটুকু ২টা বাচ্চা সামলে যতটুকু ভিডিও করতে পেরেছি ততটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমার ছেলে হচ্ছে খুবই মজা করছিল। সে যেখানে যা দেখতেছিল সব কিছুর সাথে সে খুব মজা করছে। আর মেয়েটা হচ্ছে এখানে ভয় পায়, ওখানে ভয় পায়। আমরা বের হয়ে গেলাম অবশেষে, প্রায় বিকেল হয়ে গেল। এই যে ট্রেন স্টেশন, এটা উপরেই হচ্ছে স্টেশন ছিল। এখান থেকে নেমেই হচ্ছে জোটা ছিল। এখান থেকে অবশ্য আমরা অন্য আরেক জায়গায় গিয়েছি। এটার ভিডিও আমি আরেকটা ভিডিওতে দিব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।